আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আজকের ভিডিওটা অনেক বেশি আবেগের, অনেক বেশি মায়ার, অনেক বেশি প্রশ্নের, অনেক বেশি উত্তরের। হয়তোবা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, তবে প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাবো। আই হোপ আপনারা প্রশ্নগুলো উত্তর দিয়ে দিবেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইমোশনাল বলা যায়, অনেক বেশি আবেগী, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। কারণ আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুরের নিজের করা বাড়িতে। ওই যে দেখা যাচ্ছে। আজকে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা তো অনেকদিন ধরে গ্রামে গিয়েছি, তাহলে আমরা এই কদিন কোথায় ছিলাম? আমরা শ্বশুরবাড়িতে আজকে যাচ্ছি। এতদিন আমরা ছিলাম আমার চাচা শ্বশুরের বাসায়, মানে আমার হাজবেন্ডের চাচার বাড়িতে। কারণ তার বাড়িতে তার জায়গা হয়নি। ওই যে দেখা যাচ্ছে ব্যালকনি, ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আস্তে, আস্তে আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব, এটা আমার শ্বশুরবাড়ি। মানে ইন ফিউচার এই বাড়িটা হয়তোবা আমাদের হবে। হবে বললে ভুল হবে, কারণ নাও হতে পারে। আমার হাসব্যান্ড একাই, মানে আমার শ্বশুর-শাশুড়ির একমাত্র ছেলে হচ্ছে আমার হাসব্যান্ড, তার ৩ টা বোন। কিন্তু তারপরেও আমরা বাড়িতে থাকতে পারিনি। কারণ আমার শ্বশুরবাড়ি থেকে রেস্ট্রিকশন আছে যে আমার বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে বাড়িতে যাওয়া যাবে না। মানে আমরা বাড়িতে যেতে পারবো না যেই পর্যন্ত আমার বাচ্চা মানে প্রস্রাব করলে আমরা বাড়িতে যেতে পারবো না। ব্যাস কথা এখানেই শেষ। এখন এই কথাটা শুনে অনেকে বলবে যে প্রস্রাব করবে না বাচ্চা, আমার বাচ্চা ছোট, মাত্র ২ বছর। তো প্রস্রাব করবে না, বা কেউ কি প্রস্রাব ইচ্ছে করে মানে করায়। যাই হোক বাদ দেন। বলেই মানে ভিডিও শুরুতে বলেছি আজকে একটু পার্সোনাল কথা বলবো, অনেক আবেগ, কষ্ট। অ্যান্ড এই হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের মেইন রোড থেকে গেট। এই পাশে আরেকটি গেট আছে। আর এই হচ্ছে বাড়ির ফাইনাল লুক। বাড়িটা একদম ছন্নছাড়া অবস্থায় আছে, কারণ যেহেতু বাড়িতে মানুষ থাকে না। ও সেটাও তো বলিনি, আমার আমার শ্বশুর-শাশুড়ি আমার ননদের বাড়িতে থাকে। মানে যেহেতু আমার ননদ একজন আ কর্মজীবী মানুষ, মানে সে চাকরিজীবী। তো তার একটি বেবি আছে ছোট, তাকে দেখাশোনা করার জন্য আমার শ্বশুর-শাশুড়ি গ্রাম থেকে ঢাকা গিয়ে থাকেন। মানে তার বাড়িতে থাকেন। তাই বাড়ির এই অবস্থা, আর খুবই মানে খারাপ অবস্থা বাড়ির ছিল। বাড়িটা দেখে আমি বিশ্বাস করেন যতবার বাসাটা দেখি লিটারেলি আমার চোখ বেয়ে, বেয়ে পানি পড়ে অকারণে। আর নিজের ভিতর প্রশ্ন জাগে, আমি কেন এই বাড়িতে থাকতে পারি না গ্রামে আসলে? আমাদের কেন অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়? আমি আসলে কেন থাকতে পারি না, আমি আমার নিজের কাছে এই প্রশ্নের উত্তর নেই। আপনাদের কাছে এই প্রশ্নের উত্তরটা আমি প্রশ্নটা রাখতে চাচ্ছি যে একজন ছেলের বউ হিসেবে কি বাড়িতে থাকার অধিকারটুকু আমার নেই? যাই হোক, কারো কাছে আমি অধিকার চাইও না। আল্লাহ যদি ভাগ্যে রাখে আমার স্বামীর নিজের বাড়ি হবে এবং আমি সেই বাড়িতেই থাকবো। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার স্বামী যেন নিজের টাকায়, নিজের ইনকামে একটা বাড়ি করতে পারে। যেখানে যাওয়ার জন্য আমার কারো অনুমতি লাগবে না, যেখানে আমি নিজে